या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रौजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। शिशिर भेजा रातेर शेषे डाके भोरेर पाखी, पूब आकाशे सूर्य घেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আমাদের জীবনের থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে, কথা ঠিক না ভুল? তাই বলছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা রব্বানা ইয়া রব্বানা, 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 ইয়া ইলাহি रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रौजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের কাবা শরীফ মদিনা শরীফ দেখার সুযোগ করে দিন। জোরে বলবেন। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে,
বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতে রাতার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা দিলেন। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর আগে আল্লাহর রাসূলের বয়স যখন 5 বছর ছিল। ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কাফারা নবী আমার, দাদুহারা নবী আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, 5 বছরে বিশ্ব নবী মুস্তাফা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর রাসূল দেখতে পায় আবু জেহেল একটা খেজুর বাগানে খেজুরগুলো পাড়ছে। এ যুবকেরা, একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরগুলো বস্তাবন্দি করছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আবু জেহেলের কাছে পৌঁছে যায়। আবু জেহেলের কাছে পৌঁছে গিয়ে বিশ্ব নবী বলতে লাগলেন, ও চাচা আবু জেহেল, না না না, কিছুদিন ধরে কিছু খেতে পাই না, আপনি কি আপনার খেজুরের কিছু টুকরা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের হাতে কি আপনি দেবেন? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আবু জেহেলের কাছে ক্ষমার খরমা চাইলেন, খেজুর চাইলেন, এ যুবকেরা, উনি কি করলেন জানেন? আমার 5 বছরের নবীকে তিনি বললেন, না না, খেজুর আমি দিতে পারি। ওই যে ইহুদিটা, ওই যে ব্যক্তিটা আমার বাগানে কাজ করে গে, তার পাশে দেখো বড় বড় দুটো পুটুলি আছে। কিসের পুটুলি জানো? খেজুরের পুটুলিটা। তুমি যদি মাথায় করে নিয়ে আমার বাড়িতে রেখে আসো, তাহলে আমি তোমাকে 2টো খেজুর দেব। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেলেন। বলছে, আমি যদি আপনার এই 2টো বস্তাটাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তাহলে আপনি কি আমাকে 2টো খেজুর দেবেন? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাগান থেকে, আমার ইবনে ইসলামের বাগান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তাটুকু রেখে আবার বাগানে ফিরে এসে তিনি বললেন, ও চাচা, আমাকে এবারে পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণে আপনি খেজুর দেওয়ার কথা ছিল, আপনি সেই খেজুরটা আমার হাতে তুলে দেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কি করেছিলেন জানেন? একটা খেজুর দিয়েছে। রাসূলুল্লাহর বয়স 5 বছর। আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার, আপনাকে তো 2টো খেজুর দেওয়ার কথা, আপনি কেন একটা খেজুর দিলেন? এ যুবকেরা, আবু জেহেলের উপরে কথা বলার জন্য আবু জেহেল আমার রাসূলুল্লাহকে আঘাত করলেন, আমার রাসূলুল্লাহকে একটা চড় মেরে দিলেন। ও
যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কিছুই বললেন না। আল্লাহ রাসূল ওই 5 বছর বয়সে তরত ভাঙা মন নিয়ে আবু জেহেল হাতে হাত দিয়ে বলছেন, চাচা আপনার হাতে আমাকে মারার জন্য লাগেনি তো, আপনার কি কোনো কষ্ট হয় নাকি? বলছেন না না না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন ছিল দেখেন। আজকে সেই রাসূলুল্লাহর উম্মত আমরা কথায় কথায় রাগ করি, কথায় কথায় মারামারি করি। একটা বারের জন্য মারামারি যখন করি, পিছনে মনে পড়ে না দুইজন সংঘর্ষের জন্য আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ থেকে একটু শিক্ষা নিয়ে যান। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরকে আল্লাহ রাসূল বাড়িতে গেলেন না। কেন বাড়িতে গেলেন না? কারণ চাচা জিজ্ঞাসা করবে তোমার মনটা কেন কালো। যদি চাচা জিজ্ঞাসা করে, রাসূল তো মিথ্যা কথা বলতে পারবে না। আমরা তো মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথা ঠিক না বল। এই রাসূলুল্লাহকে মেরে যে 5 বছর বয়স, রাসূল কেমন ভাবতে দেখেন। আর আজকে 5 বছর বয়সের একটা ছেলেকে মেরে দেখেন, ও বাড়ি গিয়ে আগে মার কাছে নালিশ করবে, কথা ঠিক না বল। কথা বলে না। রাসূলুল্লাহ 40 বছরের পরের অস্ত মাশাআল্লাহ আমরা অনেক শুনেছি। এই কথা বলে না, অনেক শুনেছি না, অনেক শুনেছি। কিন্তু শুনে শিশু বয়সে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কি দিয়েছে, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের তালা যতক্ষণ পর্যন্ত খুলবে না, নবীরা কেন কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলে, আমার রাসূল তালা ওপেন করবে, সবাই জান্নাতে যাবে। জোরে বলবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে কে? আবু জেহেল 5 বছর বয়সে। আর রাসূল কি করলেন? বাড়িতে গেলেন না, গিয়েছেন কোথায়? একদম জঙ্গলের ধারে পাহাড়ে রাসূলুল্লাহ একা বসে আছেন। আমার রাসূলুল্লাহর দুঃখে ব্যথিত হয়ে জঙ্গলের পশু বাঘ, হরিণ, সিংহ সব রাসূলুল্লাহকে গোল করে ঘিরে যেন রাসূলুল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। রাসূল যদি আপনি আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, একবার যদি আপনি হুকুম করেন আবু জেহেলকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব। কিন্তু রাসূলও কাঁদছেন, বনের পশুও কাঁদছেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড় বড় মুফতি সাহেব কত সুন্দর করে, মাওলানা সাহেবরা ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ মদিনা শরীফে রওজা মুবারাকে বসে বসে কাঁদছেন। বলেন আমিও তো বলি, হ্যাঁ অনেক জলসা বলেছি তো। তা আমার রাসূল কাঁদছেন, আমরা কাঁদছি। আমরা পাড়ায় পাড়ায় সমাধানে ব্যস্ত, কথা ঠিক না ভুল? একবারও তো ভাবিনি এই কথা বলা। আমরা কত কাজে ব্যস্ত। আপনি বলছেন এই তো বিশ্বাস করেন, জলসা হোক চাই না হোক, জলসা হোক চাই না হোক, বিলে তো পানি উঠেছে, অর্থাৎ পাট ধোয়ার কাজটা আগে সারি, তারপরে বুঝতে পারছেন? গত বছরে পাট ধোয়ার খুব সমস্যা হয়েছিল, পানি নাই কি হবে। আর এখন যা বর্ষা দিচ্ছে, ভেড়িওয়ালারা বলছে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। বুঝতে পারছেন? এতদিন মনে পড়ে নেই আল্লাহর কথা। হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না। এই জায়গায় বসে ভাই ঠিক কথা বললেও জ্বালা, আর না হক কথা বললেও জ্বালা, দুটোই জ্বালা। বুঝতে পারছেন না? কেন নেতাই ভরপুর হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে আর শ্রোতা বলে কিছু থাকবে না, সব নেতা হয়ে যাবে। কি বুঝলেন? সদস্য বলতে ডাইরেক্ট নেতা। একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি, এই শুনেন, একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি আর বড় একটা ফাইল নিয়ে মোটামুটি কলকাতায় ঘুরতে পারলে বিশাল বড় একটা নেতা। আর 4টা মিডিয়া সামনে রেখে হ্যাঁ 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 ম্যাও করে চিল্লাচ্ছে। বুঝতে পারছেন না ভাই? আমাদের সাহায্যকারী কে? এই কথা বলে, আমাদের সাহায্যকারী কোনো নেতা নাকি? এই যারা নেতা আছেন ভাই, যারা নেতা আছে কিছু মনে করবেন, আপনার পীরের আওলাদ বলছি গো। যারা আমরা নেতা বসে আছি এখানে, আমাদের নেতা আপনার নেতাকে জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নূরুন মিন নূরিল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আসল নেতা। জোরে বলুন না সুবহান। এই জোরে বলুন। হ্যাঁ, আজকে দুনিয়ার নেতাদেরকে অবশ্যই মান্যতা দেব, স্যালুট করব। আপনি দেশের জন্য কাজ করেন না, জনগণের জন্য কাজ করেন না। যার বাড়ি পাওয়ার কথা তার বাড়ি করে দেন,
যার বাড়ি পাওয়ার না তার 4-4টা 5টা করে বাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন তো মানুষ তেমনি ঘুরবে। এ কথা ঠিক না ভুল? এই আমার রাসূলুল্লাহ 5 বছরের বয়সের কথা বলছি, 5 বছর বয়সে আবু জেহেল কাফের, সে আমার রাসূলকে মেরেছে। রাসূল কিন্তু তার নামে অভিযোগ করার জন্য তার মায়ের কাছে গেলেন না। আব্বা জানতো অনেক আগেই চলে গেছে, মা কষ্ট পাবে, হ্যাঁ চাচা কষ্ট পাবে, চাচার কাছেও গেলেন না। গেছেন কোথায়? এ বলেন গেছেন কোথায়? জঙ্গল। এদিকে আবু জেহেলের দান টুক 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 করছে। ও নেতা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সে দেখে ও ভেবেছে আগামী দিনে তাওরাত কিতাবে যে মহামানবের আগমন করার ঘটনা, যে তাওরাতে লেখা আছে, ইনজিল শরীফে লেখা আছে, জাবুরে লেখা আছে, সেই মহামানব কিন্তু আমার সামনেই উপস্থিত। জোরে বলবেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে দেখবে ভালো করে অভিযোগ করি আমরা, তাই না? আল্লাহ কিন্তু সব দেখছে ভাই, আল্লাহ দেখছে। এই বর্তমানে যারা কাজ করে, যারা কাজ করে তারা প্রচার কম করে, এটা শুনে রাখবেন। আর যারা কাজ করে না তারা প্রচুর প্রচার করে। বুঝতে পেরেছেন? ভালো মানুষের কোনো জায়গা নাই, ভালো মানুষের জায়গা নাই। ভালো মানুষকে উঠতেই দেবে না, যে কোনো দাঁড়ে তাকে কেটে ছেটে একদম বসিয়ে দেবে, কিছু করার নাই। একদম হক কথা বলা। বিশ্বাস করেন, ভালো মানুষের কোনো জায়গা কেউ কখনো দেবে না, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনাকে আপনার গ্রামের সদস্য জায়গা দিতে না পারে, আপনার নিজের ভাই আপনাকে জায়গা দিতে না পারে, আপনার নিজের বাপ জায়গা দিতে না পারে, আপনার নিজের মা জায়গা দিতে না পারে, আপনার মামা জায়গা দিতে না পারে, আপনার মামিও জায়গা দিতে না পারে, বিশ্বাস করে আপনার দিলের মধ্যে, কলিজার ভিতরে, এই কলবের ভিতরে আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত যদি আপনি জায়গা দিতে পারেন, অটোমেটিক জান্নাতে আপনার জন্য জায়গা প্রস্তুত হয়ে যাবে। জোরে বলবেন। আপনি আগে নিজের দিকে তাকান, আপনি লোকের দিকে হই হই করছেন, পিছন পিছন ঘুরছেন। আরে নিজের দিকে তাকান, যার পিছনে ঘুরছেন তারও দুটো হাত আছে, যার পিছনে ঘুরছেন তার দুটো চোখ আছে, যার পিছনে ঘুরছেন সেও জবান দিয়ে কথা বলে, যার পিছনে ঘুরছেন তারও দুটো পা আছে, যার পিছনে ঘুরছেন সেও খায় আপনিও খায়, কথা বলে। সফলতা তো আপনার নিজের কাছে, সফলতা আপনার নিজের কাছে। আমার সোনার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা আমাদের নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারা আমার নবীকে আমাদের নবী বলতে পারবে না, তারা বলবে উম্মতে মুহাম্মাদের নবী। আর আমরা আজকে ডাইরেক্ট বলতে পারছি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছু সৃষ্টি করতে না। রাসূল যেখানে বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে ঈসা, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। সেই রাসূলের উম্মত ফ্যাসিলিটি উপকার, হ্যাঁ সকল নবী পয়গম্বররা টুক 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 করে এক জায়গায় ঘাঁটি মারবে। এই শুনছেন তো? রাসূলুল্লাহর 5 বছরে কিন্তু আমি আছি, মনে করিয়ে দিই আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তার কবর মোবারক থেকে উঠবে, তার রওজা মোবারক থেকে উঠবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কদমের কাছ থেকে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। ও যুবকেরা, হযরত বেলালকে লক্ষ্য করে বিশ্বনবী রাসূলুল্লাহ বলবেন, ও বাবা বেলাল তুমি আযান দাও। বেলাল হুজুর আযান শুরু করবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজের প্রচার করে গেছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের মাঠেতে যারা ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে বলে চিল্লাবে। ও যুবকেরা, ওই সময় আল্লাহ পাকের
আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান শুরু করবেন, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে ভয় করেছে, এরকম ব্যক্তিগুলো একে 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এ যুবকেরা, এ আমার কাশিয়াডাঙ্গার যুবকেরা, আমার অন্তরের ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর কোরআন বলছে যে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দিয়েছে, নবীদেরকে দিয়েছে, নবীদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাক সাহাবাদেরকে দিয়েছে, সাহাবাদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহর ওলি বান্দার একটা লাইন লেগে যাবে, আল্লাহ সত্যবাদী বান্দার একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক এই 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে বিনা হিসাবে তয়ার জান্নাত পর্যন্ত দিয়ে দেবে। জোরে বলেন না, জোরে বলা যাবে না, না দেখবে। ওই জন্য তো আল্লাহ বলছেন তোমরা এই কথাগুলো শোনো আর কোরআনের আয়াতকে সামনে রাখো, কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আর তোমরা যখন ক্ষমার দিকে আসবে আর আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত। ও বান্দা, তোমরা কি জানো ওই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থটা কত বড়? আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য, আমার এতিম বান্দার জন্য, এতিম বান্দির জন্য আমি আল্লাহ যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, ওই জান্নাতটা হলো আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন ভাইজান, আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা, আমাদের চোখ কত পর্যন্ত যায়? এই কাশিয়াডাঙ্গার মোড় পর্যন্ত গেলে আর যায় না। কথা ঠিক না ভুল? কথা বলেন, খারাপ লাগছে আমার কথা? এ ভালোবাসেন তো ভাই? আমি আবার ওসব কোনো কিছু নয়, মহব্বত করেন, দেখেছেন, চলে এসেছি। এখান থেকে তুষখালী যেতে হবে 1 ঘন্টা, বুঝতে পারছেন? আমার প্রিয় মহব্বতের ভাই, আমরা 2018 সালে হজ করেছি একসঙ্গে। সাহাসুবি পীর কে বলেন? সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, সাহাসুবি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে নিজে কাটিয়েছি, আরাফাতের ময়দানে কাটিয়েছি, মিনাতে কাটিয়েছি, মুজদালিফায় কাটিয়েছি। এবং হুজুর ব্যক্তিগতভাবে একটা সমস্যার জন্য মসজিদে নববী থেকে আমি চলে গেছি, ব্যক্তিগত একটা বিষয়, সেটা হুজুর জানে, ভাইজান হুজুররা জানে। আমি যখন চলে গেছি তারপরেও এটা আমার ক্রেডিট নয়, আমি রাখি বলা যে 0 যদি মাঝরাটি পীর সাহেব না থাকতো, মাঝরাটি পীর সাহেব 0 যদি তার বাপ না থাকতো আহমদ আলী হামিদ জালি রাহমাতুল্লাহ আলাইহি, আর আহমদ আলী হামিদ জালি রাহমাতুল্লাহ আলাইহি 0 যদি মুজাদ্দেদ জামান না থাকতো। জোরে বলবেন না? আরে ওখান থেকে হয়ে আসছে, এখন অনেকে অনেক কথা বলবে ভাই, জান সঠিক কথা বললেও লাগবে, ভালো কথা বললেও খারাপ লাগবে। যারা ভালোবাসার মহব্বতের মানুষ আমার কথাগুলো তারা স্বর্ণের মতো লাগবে, আর যারা আমাকে মহব্বত করে না, আমি যদি কোরআনও বলি হাদিসও বলি, তাদেরকে একদম কি লাগবে বলেন তো? কিসের সবথেকে তিতো হচ্ছে? উচ্ছেদ থেকে তেতো লাগে। কথা ঠিক না ভুল ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখেছি তো, রাস্তা দিয়ে যখন যাই মুখ ঢেকে থাকে, চোখটা শুধু বেরিয়ে থাকে, তাতেই বলে ভাইজান ভালো আছে। তার মানে কি? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ফুরফুরা দরবার শরীফ ছাড়া হচ্ছে আমরা সবাই জিরো, এ সবাই জিরো। যা কিছু করছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারকে ভাঙিয়ে হচ্ছে। কথা ঠিক না ভুল? সত্য কথা বলবেন না, সত্য জানতো। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর এখন কি হচ্ছে বলেন তো? মুজাদ্দেদ জামানকে ভাঙিয়ে যে যার একটা দল তৈরি করে নিচ্ছে, বুঝতে পারছেন? আমার ভাইরা হক পথে থাকবো। আমার দাদা ভাই ছিল, এই মাঝরাটি পীর সাহেব ইন্তেকাল করেছে 2010 সালে। নরেন্দ্র দামোদর দাস মোদি
যিনি আমাদের প্রধানমন্ত্রী, তাই তো নাকি কথা বলেন, তিনি কিছুদিন আগে মেট্রো রেল উদ্বোধন করতে এসেছিলেন। আর 2010 সালে তখন কিন্তু বিজেপি ক্ষমতায় ছিল না। 2010 সালে রেলমন্ত্রী ছিল বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথা ঠিক না ভুল? মাঝরাটি পীর সাহেব কোন পলিটিক্স করেছে? এই কথা বলে না, পলিটিক্স করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকা অবস্থায় তিনি কেন আমার বাড়িতে আসলেন? কেন আসলেন? আমি প্রত্যেকটা ভাই চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কারণ দেখেন ভাই, নেতা যে হয়, নেতাটা খারাপ হয় না, নীতি খারাপ হতে পারে, নেতা খারাপ হয় না। আপনি নেতা দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, লোক আপনার দুহাত ধরে আশীর্বাদ দেবে। কথা ঠিক না ভুল? আর আপনি চিটিংবাজি করেন, লোক বুঝে যাবে। এখন হুজুরদেরও কোনো ব্যাপার না, এখন যা বলা সব সামনাসামনি বলে। কথা ঠিক না ভুল? আগে ভয় করতে হুজুর হয়, হুজুর, এখন ডাইরেক্ট বলছে। জামানা আপডেট হচ্ছে, জামানা আপডেট হচ্ছে। আমি বোঝাতে চাইছি এটাই যে আমরা নেতার পিছনে ছুটছি, নেতা আমাকে মূল্যায়ন করছে না। আমি অফিসারের পিছনে ঘুরছি, অফিসার আমার মূল্যায়ন করছে না। কিন্তু আপনি চিন্তা করুন, মাঝরাটি পীর সাহেবের মতো পীর সাহেব হয়ে যান, নেতা পীর সাহেবকে খুঁজে নেবে। তাও যদি তিনি হায়াতে থাকাকালীন আসতেন, তাহলে লোক মাঝরাটি পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলতেন, হুজুর এই কাজটা করে দেন, ওই কাজটা করে দেন, এটা করে দেন, ওটা করে দেন। এবার যদি কথা না রাখতে পারে, তাই তিনি যে কেমন পীর ছিলেন, ইন্তেকালের পরে সেটা প্রকাশ পেয়েছে বাংলার জনগণ। কথা ঠিক না বল? তার জানাজা নামাজে প্রায় 22 থেকে 25 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে। জোরে বলুন। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী ছিল জ্যোতিবাবু, এই বুদ্ধদেব ভট্টাচার্য, বুঝলেন? বুদ্ধদেব, বুঝতে পেরেছেন? সব এসেছিল আমাদের বাড়িতে। কেন? কিন্তু এখন বর্তমানে তার আওলাদ হিসাবে যদি কোনো নেতার পিছনে যায়, নেতা আমাকে গুরুত্ব দেবে না, নেতা আমার গুরুত্ব দেবে না। কিন্তু নেতা যদি গুরুত্ব না দেয়, আমাদের কোনো পরোয়া আছে? আপনারা ভালোবাসেন তো জনগণ যার দিকে, সেই তো বড় নেতা। কথা ঠিক না? কথা বলেন। কিন্তু বিশ্বাস করেন, আপনাদের এই মহব্বত ভালোবাসাটাকে যদি আমি মাঝরাটি হুজুর আওলাদ হিসেবে, মুজাদ্দেদ জামান তারা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ হিসেবে আমি আপনাকে যদি নামাজের দিকে ঠেলতে না পারি, কোরআন শরীফের দিকে ঠেলতে না পারি, আপনার পিতামাতার মহব্বতের দিকে ঠেলতে না পারি, আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিগত 3 বছর 2 বছর 6 মাস 8 মাস কথা হয় না, যদি আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিতে না পারি, তাহলে এই জায়গায় বসে আমার লাভ আছে? এই কথা বলে না, লাভ আছে? লাভ। তাহলে আমরা যে কথাই যে গুস্সা আমাদের হয়, আমি ওই জন্য রাসূলুল্লাহ সেই 5 বছরের ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যে বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে মার খেলেন, থাপ্পড় খেলেন, চর খেলেন, তারপরে রাসূল কিন্তু তার অভিযোগটা তার মায়ের কাছে করলেন না, তার চাচা আবু তালেবের কাছে করলেন না, ডাইরেক্ট চলে গেলেন কোথায়? নির্জনে আল্লাহর কাছে তার বিচার দিয়ে দিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, আবু জেহেলের বাগানে যে ইহুদি ব্যক্তিটা কাজ করছিল, যে যুবকটা কাজ করছিল, সে এমন করে আবু জেহেলের বাড়িতে আসে। আবু জেহেলের বাড়িতে আসার পরে ও যুবকেরা ব্যবসার জন্য ওই খেজুরগুলো যখন এক জায়গায় বস্তা থেকে ওপেন করছে, খুলছে, ও যুবকেরা দেখতে পাওয়া যায় পুরো খেজুরটা আল্লাহ পাক ছোট ছোট পাথরে পরিণত করে দিলে। জোরে বলে আল্লাহর মার সাংঘাতিক। আল্লাহ সহজে কাউকে ধরেন না, আর ধরলে পরে, জোরে বলেন ভাই, এ যুবক ভাইরা শুনছেন তো? আল্লাহ কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। 5 বছর চুপ করছি, কথা বলো, এবার শুনে যাচ্ছে। বাবাজি কথা বলা হয়েছে? মাশাআল্লাহ। এখন দেখবেন আজকাল জানাজা নামাজের পরে মাটি দিতে যাচ্ছে, কবরে মাটি দিতে, হ্যালো মাটি দিচ্ছি, দাঁড়া। কি চালাতুন বলেন তো দেখি। আল হাকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। বুঝতে পারছেন? প্রাচুর্য লালসায় এমন হয়ে গেছে, কবরের ধারে গিয়েও তিনি কি করছেন, গল্প করে যাচ্ছে। একবারও ভাবে না বাপটা শুয়ে আছে, মাটা শুয়ে আছে, দাদাটা শুয়ে আছে। কোন একটা হুজুরের ওয়াজ শুনেছে, কবর জিয়ারত বেদা, সবরেসানি করা বেদা, জলসা দেওয়া বেদা। ওরে বাপ রে বাপ, ও নামাজ পড়ে না, বেদাতটা মানছে। ও রোজা রাখে না, বেদাত বেদাত করে চিল্লাচ্ছে। আমার মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা 40টা সনদ নিয়ে এসেছেন, জোরে বলে। তিনি কোন জায়গায় বেদাত খুঁজে পেলেন না, আর উনি সিয়াসতের হাদিস পড়ে বেদাত খুঁজে পাচ্ছেন। কি জ্বালা ভাই, আমি বুঝি না। এখনো সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, হায়াত কমছে। আমার যুবকরা মনে করছে আরে এখন তোমার মার্সেল পাওয়ার আছে, বাইসেপ টাইসেপ চেস্ট সব এভরিথিং ওকে, এখন এক খুশিতে ইট ভাঙবো, কিন্তু আজরাইল আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আমার রাসূলের পাওয়ার আল্লাহ কি দিয়েছে, কি ফ্যাসিলিটি দিয়েছে? আমার রাসূল মরা মানুষকে জিন্দাও করতে পারে। জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ যাকে ইচ্ছা শুধু একবার চোখ ঘোরাবে, যার ভালো লাগবে, সে কলিমুল্লাহ হতে পারে, রবিউল হতে পারে, জাকির হতে পারে, শাকির হতে পারে, রাকিব হতে পারে, রাসিবুল হতে পারে, যেই হতে পারে না কেন, রাসূলুল্লাহর চোখের সঙ্গে যদি আপনার চোখটা সেট হয়ে যায়, রাসূল যদি আপনার খুশি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সুপারিশ করবে জান্নাতে দেবে তা নয়, আমার রাসূল ইশারা করবে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলবেন, জোরে বলবেন না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে দেখি, একটু তাকবীর তার নারে তাকবীর। একজন বলছে সবাই, তো সবাই আমরা নামাজ পড়ি তো, হাত নাড়াচ্ছেন কেন? হাত তোলে, বলে ইনশাআল্লাহ পড়বো। বলে হুজুর পড়ি না, ইনশাআল্লাহ পড়বো। বলে হুজুর যারা পড়েন তারা আলহামদুলিল্লাহ হাত তোলে না, যারা পড়ি না বলে হুজুর পড়ি না, ইনশাআল্লাহ পড়বো। আর আমি বলছি না যে কে কে এখন আবার ভাইজান ডাইরেক্ট নামাজে আর কে স্টেজে লিখছে, নাম লিখছে, আগামী বছর কে নামাজি হবে। নামাজ আমি সেট করতে পারবো? আল্লাহ যদি আপনার হিদায়াত না দেয়, আপনি হিদায়াত হতে পারবেন? আমার এখানে অনেকে প্রশ্ন করে হুজুর জলসা দিয়ে কোনো লাভ হচ্ছে? আমি কি উত্তর দেবো বলেন তো? কেউ যদি প্রশ্ন হুজুর জলসা দিয়ে লাভ হচ্ছে, ভাই একটা কোরআনের আয়াত যদি আমি বাড়ি নিয়ে যেতে পারি, আমি তো আজ দীর্ঘ